দর্শক, একদিন আগে আমরা দেখেছি জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশ জারি করা হয়েছে, গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু এনসিপি, জামাত ইসলাম সহ বেশ কিছু দলের যে দাবিটা ছিল যে কোনোভাবেই রাষ্ট্রপতিকে দিয়ে সেটা জারি করানো যাবে না, সরকার প্রধান হিসেবে এবং অভ্যুত্থানের সরকার হিসেবে প্রফেসর ইউনূস এই আদেশটা জারি করবেন, কিন্তু সেটা সাংবিধানিক ওয়েতে হয় না বলে সরকার সেই সিদ্ধান্ত নিতে পারেনি। রাষ্ট্রপতির আদেশেই এটা সামনে এসেছে এবং সেই ব্যাপারটা যখন আমরা দেখছি ঘটল, তার আগে এনসিপির নেতাদের এটা সম্পর্কে বিভিন্ন মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছিল। হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ গ্রহণ করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এরকম অনেক চটকদার কথা তাদের মুখে শুনেছি। এবার যখন রাষ্ট্রপতির আদেশ জারি হলো এবং সরকার সেই জারিটা করলো, তখন আবার নতুন চটকদার কথা শুনছি। সেই চটকদার কথাগুলোর মাঝখানে একটা প্রশ্ন জাগে যে তাহলে কি এই জুলাই সনদ প্রত্যাখ্যান করে ফেলে দেবে এনসিপি? ফেলে দেওয়ার মতো বাস্তবতা রয়েছে কি তাদের, নাকি এর আগের কথা কিংবা এখনকার কথাগুলো শুধুই রাজনৈতিক স্ট্যান্ডবাজি? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। রাষ্ট্রপতির আদেশ যখন জারি করলো সরকার এবং রাষ্ট্রপতির মাধ্যমে করতে এক ধরনের বাধ্য হলো বহু দাবি থাকা সত্ত্বেও, সেরকম বাস্তবতাই এনসিপি নেতারা তাহলে কি করবেন? জুলাই সনদটাকে কি ছুঁড়ে ফেলে দেবেন? এর আগে তাদের মুখ থেকে যেভাবে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা শুনেছিলাম, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন গেজেটটা প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই এটা করা হয়েছে। যদিও এই রাষ্ট্রপতির অধ্যাদেশ এটা কোনো আইন নয় যে এটাই আইন হয়ে গেছে, এটাই সংবিধান হয়ে গেছে, সেটা নয়। একটা বৈধতা তৈরি করার জন্যই এটা করা হয়েছে। কিন্তু দাবি ছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূসকে সেটা ঘোষণা করা লাগবে কোনোভাবেই। রাষ্ট্রপতি যেহেতু শেখ হাসিনার দোসর, সেহেতু তার মাধ্যমে এটা করা যাবে না এবং তিনি যদি এখানে সই করেন তাহলে জুলাই সনদ কলঙ্কিত হয়ে যাবে। এরকম রাজনৈতিক অবস্থান আমরা দেখেছিলাম। এটা গ্রহণ করার চাইতে মরে যাওয়া ভালো, এই যে অবস্থান, সেই অবস্থান কি তাদের চেঞ্জ হয়েছে? অনেকখানি বোধহয় চেঞ্জ হয়েছে এই কারণেই যে গত পরশুদিন এটা ঘোষণা করা হলো। পরশুদিন দুপুরের পরে এটা ঘোষণা করা হলেও পরশুদিন গেল, গতকালকে প্রায় সারাদিন যাওয়ার পরে শেষ বেলায় গিয়ে এনসিপির প্রতিক্রিয়া জানানো এটাই বলে দেয় যে তাদের সুরটা অনেক নরম হয়েছে, কিংবা বাস্তবতা বিবেচনা করে সুর নরম করতে বাধ্য হয়েছে। এরই মাঝে আবার গরম সুর দেখানোর চেষ্টাও করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তাকে নিয়ে কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তিনি বলছেন রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে। জুলাই সনদ অপবিত্র হয়েছে, সুতরাং এই অপবিত্র জুলাই সনদ তারা আর ছুঁয়ে দেখবেন না, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। তার মানে কি জুলাই সনদকে তারা ছুঁড়ে ফেলে দেবেন? জুলাই সনদে তারা সই করবেন না? জুলাই সনদের আশেপাশে তারা যাবেন না? কিংবা এই যে রাষ্ট্রপতির সই করা ব্যাপারটা সামনে নিয়ে আসা হলো, এখন কি এটা নিয়ে একটা তীব্র আন্দোলন শুরু করবেন যে এই প্রফেসর ইউনূস সরকারের এই আদেশ আমরা মানি না, এই সিদ্ধান্ত আমরা মানি না, রাষ্ট্রপতিকে আমরা মানি না, তাকে অপসারণ করতে হবে, সংবিধান ফেলে দিতে হবে, যদি না ফেলে দাও তাহলে জুলাই সনদও আমরা ফেলে দেব? ব্যাপারটা কি সেই পর্যায়ে যাবে? নাকি আপাত দৃষ্টিতে এখন মনে হচ্ছে যে তারা এখন বুঝতে শিখেছে যে এটা ছাড়া উপায় নেই, তবুও যখন বলে যে এই রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করে ফেলা হয়েছে, তখন আমার মনে হয় যে রাজনৈতিক চটকদার কথাবার্তা এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজিতে পুরনো যে ধারা, সেই পুরনো ধারাকেও কয়েক গুণ অতিক্রম করে ফেলেছে এনসিপি নেতারা, যেটা আমাদের জন্য খুবই হতাশাজনক। কারণ তাদের কাছ থেকে আমরা পরিবর্তিত রাজনীতি, নতুন রাজনীতি প্রত্যাশা করেছিলাম। কি বললেন তিনি, চলুন একটু শোনা যাক। রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে। বলেছেন যে এক হাসিনা যাওয়ার পর আর এক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার, এটি দেশের জন্য দুর্ভাগ্য। রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হলো।
জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পায়নি। মানে আবার মেনেও নিচ্ছেন যে এটার আইনি ভিত্তি হয়েছে। তো রাষ্ট্রপতি অবৈধ যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রপতি সই করলে এটার আইনি ভিত্তি হয় কী করে? আপনারা তো দাবি করছিলেন যে সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস এটা জারি করবে, তাহলে তো আপনাদের চাওয়াটাও বৈধ ছিল, ওইটাই বৈধ হতো, এটা তো অবৈধ হওয়ার কথা। তিনি বলছেন যে এটা নৈতিক ভিত্তি পেয়ে মানে আইনি ভিত্তি পেয়েছে কিন্তু নৈতিক ভিত্তি পায়নি, মানে এটা নৈতিক জায়গা থেকে গ্রহণযোগ্য নয় সেটা বলছেন। এই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে সরকার দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় দেখায়নি। সনদ বাস্তবায়নের আদেশে তরকারির বাটি থেকে এক চামচ করে ভাগ করে দিয়েছে বিভিন্ন দলকে, জনগণকে কিছুই দেয়নি সেই কথাও বলেছেন। তো জনগণকে যদি কিছু দেয়া না হয় তাহলে তো আপনারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আপনারা জনগণের কথা বলবেন, জনগণের অধিকার বাস্তবায়ন করবেন, যেটা সব রাজনৈতিক দলই বলে এবং জনগণকে ব্যবহার করেই তারা তাদের ব্যবসাটা জমিয়ে তোলে। তো আপনাদের কাছ থেকে ভিন্ন কিছু যেহেতু প্রত্যাশা, সেহেতু আপনারা এখন এটার বিরুদ্ধে আমার মনে হয় যে তীব্র আন্দোলন করা উচিত। তীব্র আন্দোলন করে হয় এটা পরিবর্তন করতে হবে অথবা প্রফেসর ইউনূস সরকারকে বিদায় নিতে হবে। এরকম আন্দোলনের দিকে যাবেন কি আপনারা? নাকি এই যে চটকদার কথা একবারে তো আর বিসর্জন দেওয়া যায় না, ওই কারণে আস্তে আস্তে করে কথার সুর, কথার মানে উচ্চতা, মানে কথার হুঙ্কার, সেগুলো আস্তে আস্তে কমে আসবে এবং সুরটা নরম হয়ে যাবে, নরম হয়ে যেয়ে মিলেমিশে একাকার হয়ে যাবেন। এটা ছাড়া তো উপায় নেই, কারণ সরকার যে আদেশ জারি করেছে এবং প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ এবং সেই আদেশ জারি কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য নয় কোনোভাবেই যে এনসিপি কিংবা জামাতের সঙ্গে তারা পরামর্শ না করে, তাদের মতামত না নিয়ে এই ঘোষণাটা হয়েছে, কোনোভাবেই সম্ভব না। যদি তাদের মতামত না নিয়ে হতো তাহলে প্রধান উপদেষ্টার ভাষণের সঙ্গে সঙ্গে জামাত এবং এনসিপি মাঠে নেমে যেত, যমুনা ঘেরাও করতে যেত, শাহবাগ ব্লকেড করত, অনেক কিছু করত, কিন্তু কিছুই আমরা দেখিনি। তার মানে বোঝাই যাচ্ছে যে এক ধরনের সমঝোতার ভিত্তিতেই এটা ঘোষণা করা হয়েছে এবং যে ওয়ে বা প্রসেস ফলো করা হয়েছে সেটা সমঝোতার ভিত্তিতেই করা হয়েছে। এখন দলগুলো যেহেতু একেবারে বিপরীত মেরুতে ছিল দাবির ক্ষেত্রে, সেহেতু সরাসরি তো আর বলতে পারছে না আচ্ছা মেনে নিলাম। তো এই আস্তে আস্তে ব্যাপারটাকে সয়ে যাওয়ার ব্যাপারটার দিকেই তারা বোধহয় যাচ্ছে, যে আস্তে আস্তে পদক্ষেপ নেওয়া। যেমন পরশুদিন প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সেই পরশুদিন পরে 24 ঘন্টারও বেশি সময় পরে এনসিপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো। এটা তো হওয়ার কথা নয়। তারা যদি এটা না মেনে নিত তাহলে সাথে প্রফেসর ইউনূসের ভাষণের সাথে তারা বক্তৃতা বিবৃতি দিয়ে সেটার বিরুদ্ধে অবস্থান করত এবং তারা রাস্তায় নেমে আসতো, তারা মিছিল করত, শাহবাগ ব্লকেড করত, যমুনা অভিমুখে যাত্রা শুরু করত, অনেক কিছুই করত। যেহেতু সেগুলো হয়নি সেহেতু বলাই যায় যে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এটা হয়েছে। এখনও যে রাজনৈতিক চটকদার কথাবার্তা হচ্ছে, এটা নেহায়েতি রাজনীতির ওই পুরনো বন্দোবস্ত, পুরনো স্ট্যান্ডবাজি, যে স্ট্যান্ডবাজি এবং পুরনো বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো তরুণরা এখন পর্যন্ত বের হতে পারেনি। এটাই সবথেকে বড় দুঃখজনক ব্যাপার। যে জুলাই সনদ অপবিত্র হয়ে গেল রাষ্ট্রপতি সই করার পরিপ্রেক্ষিতে, সেই অপবিত্র জিনিস গ্রহণ করে আপনি কিভাবে পবিত্র হবেন? আবার বলছেন যে অনেক কিছুই ধোঁয়াশা, অনেক কিছুই অস্পষ্ট, সরকার স্পষ্ট করতে পারেনি। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে সরকার স্পষ্ট করতে পারেনি। সরকার যদি স্পষ্ট করতে পারে তাহলে জুলাই সনদে আমরা সই করব, যদি না পারে তাহলে সই করব না। এখনকার রাজনৈতিক বাস্তবতাই বোধহয় আপনারা সই করা না করা এগুলো আর কোনো ম্যাটার করে না, কারণ রাষ্ট্রপতির আদেশ জারি করে ফেলেছে সরকার। এটা বাস্তবায়ন পদ্ধতির দিকে যাচ্ছে। যদিও ব্যাপারগুলো অনেক ব্যাপারগুলোই সংবিধান সম্মত হচ্ছে না, যেমন গণভোটের প্রসঙ্গটা, সাংবিধানিক পরিষদ গঠন করার ব্যাপারটা, এখনও আমরা সংবিধানের বাইরেই অনেক কিছু করার চেষ্টা করছি। সেগুলো পরবর্তীতে চ্যালেঞ্জ হয়ে যায় যদি উচ্চ আদালতে, তাহলে এটা বড় বিপদ ডেকে আনতে পারে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার কি বিশ্বাস হয় যে এনসিপি কিংবা জামাতের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করে সরকার প্রধান প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।